সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি একটা অবজেক্টে 4টে মিডিয়াম দিয়ে কালার করে দেখাবো ডিফারেন্সটা কি। মিডিয়ামগুলোর ফর্মুলা, অ্যাপ্লিকেশন, টিপস, ট্রিক্স এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমরা 4টে প্লাম ফলের শেপকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। প্রথম অবজেক্ট কালারিংটা আমি ডোমসের প্যাস্টেল দিয়ে করছি। অয়েল প্যাস্টেলের সবথেকে মজার ব্যাপার হলো এর স্মুথ অ্যাপ্লিকেশন। পেপারের উপর স্টিক চালালেই কালার সহজে ট্রান্সফার হয় আর একটা সুন্দর এফেক্ট তৈরি করে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দরভাবে গ্লাইড হচ্ছে, আর আমি যে এফেক্টটা দিতে চাই সেটা আমি দিতে পাচ্ছি। ডোমসের প্যাস্টেল কালার একদিকে খুব বাজেট ফ্রেন্ডলি, আর একদিকে এর বিশেষ একটা ফিচার হলো এটার ভাইব্রেন্ট কালার আর স্মুথ ফিনিশিং। অয়েল প্যাস্টেলের একটা অ্যাডভান্টেজ হলো এটা একটা ড্রাই মিডিয়াম, তাই শুকোনোর জন্য আমাদের অপেক্ষা করতে হয় না। যে কোনো লেয়ারে আমরা যে কোনো সময় কাজ করতে পারি। অয়েল প্যাস্টেল দিয়ে দুভাবেই কাজ করা যায়, লাইট টু ডার্ক বা ডার্ক টু লাইট। ডোমসের অয়েল প্যাস্টেল খুব সফট হয়, তাই আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি হাতের তলায়, যাতে যে কালার পার্টিকেলসগুলো এদিক ওইদিক ছড়িয়ে যাচ্ছে সেটা কাগজে স্মাজ হয়ে যাতে একটা নোংরা ব্যাকগ্রাউন্ড না ক্রিয়েট করে, তাই আমি কাগজটা হাতের তলায় নিয়ে নিয়েছি। এবারে আমি ফলটার গায়ে গায়ে হাইলাইটসগুলো বসাচ্ছি। ডোমসের কালারগুলো যেহেতু খুব নরম, হাইলাইটসটাও খুব ইজিলি বসানো যায়। তো দেখতেই পাচ্ছ প্যাস্টেল কালার দিয়ে খুব ইজিলি একটা ডিটেল পেন্টিং করা যায়। আমি সাজেস্ট করব যদি প্যাস্টেল দিয়ে ডিটেল ওয়ার্ক করতে চাও তাহলে পেন্টিংয়ের সাইজটা একটু বড় রেখো, কারণ প্যাস্টেলের শেপটা, ডোমসের যে প্যাস্টেল বিশেষ করে তার শেপটা অন্যরকম হয়, এটা পেনের মতো হয় না, যে কারণে মাইনিউট ডিটেলগুলো বসাতে একটুখানি অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ একটা অবজেক্ট আমার কমপ্লিট হয়ে গেল। প্যাস্টেলের কাজটা আমার এই পর্যন্তই ছিল। এবারে আমরা অ্যাক্রিলিকের দিকে এগোবো। এখানে আমি ক্যামেলের আর্টিস্ট অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। অ্যাক্রিলিক হলো এমন একটা মিডিয়াম, এই মিডিয়াম দিয়ে যে কোনো সাইজের যে কোনো ডিটেল ওয়ার্ক করা খুব ইজিলি পসিবল। অ্যাক্রিলিকটা এমন একটা মিডিয়াম, এটা অয়েলের মতো লেয়ারের উপর লেয়ার কাজ করা যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। কিন্তু আবার এটাই মাঝে মাঝে এর ডিসঅ্যাডভান্টেজ হয়ে ওঠে, কারণ যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই খুব টাইম কম থাকে কোনো লেয়ার ভেবে বসানোর। দেখতেই পাচ্ছ খুব স্মুথলি, খুব ইজি ভাবে, খুব রিল্যাক্সিং ওয়েতে আমি কাজটা নামিয়ে ফেলতে পারছি। প্লামটার গায়ের শেপটা, পাতাটার যে ফরমেশনটা, ওয়াটার ড্রপলেটসগুলো, প্রতিটার একটা 3D এফেক্ট আমি অ্যাক্রিলিক কালার দিয়ে দিতে পারছি। অ্যাক্রিলিক মিডিয়ামের আরও একটা অ্যাডভান্টেজ হলো এটা যে কোনো সারফেসের উপর করা যায়। দেওয়াল বলো, পেজ বলো, ক্যানভাস বলো, যে কোনো, বা কোনো কাপড়ের উপর, যে কোনো সারফেসের উপর এটাকে ইজিলি অ্যাপ্লাই করা যায়। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ প্যাস্টেলের তুলনায় অ্যাক্রিলিক মিডিয়ামটায় আমি আরও বেশি ডিটেল দিতে পেরেছি আর খুব ইজিলি রঙগুলোকে লেয়ার ওয়াইজ বসিয়ে দিতে পেরেছি, অত ভাবতে হয়নি আমাকে। আর এই মিডিয়ামটার এটাই একটা অ্যাডভান্টেজ যে খুবই মাইনিউট ডিটেলও খুব ইজিলি দেওয়া যায়। দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা প্যাস্টেলের থেকে কতটা এফেক্টিভ হয়েছে, কতটা ডিটেল আমি বোঝাতে পেরেছি শ্যাডোগুলো, তারপরে ওয়াটার ড্রপলেটস, লিভসের ফলটা, তারপরে রাউন্ডনেসটা, যে এটা একটা 3D অবজেক্ট, এটার একটা স্পেস ক্যারি করেছে, এটা এত সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি অ্যাক্রিলিকে। নেক্সট আমরা চলে আসি পেন্সিল কালারে। আজকের এই কাজটায় আমি ফেবার ক্যাসেলের পেন্সিল কালার ইউজ করেছি। ফেবার ক্যাসেলের এই পেন্সিল কালারগুলো একটু চিপার ভার্সন,
আরও হাই কোয়ালিটি প্রোডাক্টস ওদের আছে, সেই পেন্সিল কালারগুলোর ফর্মুলা অ্যাপ্লিকেশন একটু অন্য রকমের, আরও ওর পিগমেন্টসগুলো আরও ভাইব্রেন্ট। এই পেন্সিল কালারটা পার্টিকুলারলি খুব কম পিগমেন্ট, তাই যখনই এটা দিয়ে কালার করি ডেপথ, শ্যাডো, লাইট বোঝাতে আমার একটু অসুবিধা হয়। বিগিনারদের জন্য এটা খুব ভালো একটা প্র্যাকটিস ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর যেহেতু দামটাও কম তাই যে কেউ এটাকে অ্যাফোর্ড করতে পারবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ তাও অনেক ডিফিকাল্টি ফেস করা সত্ত্বেও আমি মোটামুটি ডিটেল এটা দিয়ে দিতে পেরেছি, ডার্কগুলো, তারপরে ওয়াটার ড্রপলেটসগুলো। আর এখানে আমি হোয়াইট পেন ইউজ করেছি সব থেকে হাইলাইটগুলো দেওয়ার জন্য, মানে যে ওয়াটারের যে সব থেকে হাইলাইটেড পার্টসগুলো থাকে সেটা আমি এই হোয়াইট পেন দিয়ে দিয়েছি। কিন্তু অ্যাক্রিলিকের যে এফেক্টটা তৈরি হয়েছে সেটা খুব সহজভাবে অন্য কোনো মিডিয়ামে তৈরি করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি, প্যাস্টেল দিয়ে বলো বা কালার পেন্সিল, যতটা পেরেছি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। এবার চলে আসি চারকোলে। চারকোল একটা ওয়ান অফ মাই ফেভারিট মিডিয়াম বলতে পারো। তোমরা যদি আমার ফেসবুকটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে এই কদিন আমি একটু বেশি চারকোল দিয়ে কাজ করছি। খুব রিল্যাক্সিং লাগে চারকোল দিয়ে কাজ করতে। আমি এখানে ক্যামেলের চারকোল পেন্সিল ইউজ করেছি, আর ক্যামেলের যে চারকোল স্টিকগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি, কিন্তু পাউডার ফর্মে। তোমরা একটা কাজ করতে পারো, স্যান্ড পেপারে ওই স্টিকগুলোকে ঘষে পাউডার করে নিতে পারো, খুব ইজি ওয়েতে আর খুব এফেক্টিভ কাজ করতে পারবে। যেগুলো পেন্সিল দিয়ে যে এফেক্টগুলো তৈরি হয় না সেটা ওই পাউডার ফর্ম চারকোল দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে পারবে তোমরা। তো দেখতেই পাচ্ছ চারকোল দিয়েও আমি খুব সুন্দর একটা ডিটেলিং ক্রিয়েট করতে পেরেছি। এখানে আমি স্মাচ করার জন্য ইয়ারবাড আর হাইলাইট দেওয়ার জন্য হোয়াইট পেন ইউজ করেছি। গ্রাফাইট বা চারকোল দিয়ে কাজ করার পর দেখতে পারবে যে পিগমেন্টগুলো খুব ইজিলি স্মাজ হয়ে যায়, তো সেটার থেকে বাঁচার জন্য আমরা ফিক্সেটিভ ইউজ করতে পারি। তো এই চারটে মিডিয়ামের মধ্যে আমার মনে হয় সবথেকে ফ্লেক্সিবল মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক দিয়ে যে কোনো সারফেসের উপর যে কোনো ডিটেল পেন্টিং করাই পসিবল। তো এই ছিল আজকের ভিডিও। প্রতিটা মিডিয়াম নিয়ে আমরা আলোচনা করলাম, মিডিয়ামগুলোর খারাপ ভালো দিকগুলো বোঝার চেষ্টা করলাম। এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমায় কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কমেন্টস করে জানিও তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও। আজকে এইটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কাজের সাথে।